নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো আপনাদের প্রত্যেকের শুভকামনায় আজকের ভিডিওটা শুরু করতেছি। এটি গীতা হেচোরা দুদুর মারছে। তো দাদা ভাই দিদি ভাইরা দেখেন সকালের পরিবেশটা কত সুন্দর, চারিদিকে সবুজ। এই তো আর কয়েকদিন পরেই থর উঠবো। দেখছো বাবা সকালের পরিবেশটা কত সুন্দর, দেখছো? এই দেখো বাবা, তোমার যারা ঘাস কাটতেছে ওই যে যারা, এটা আমরা না, ওই জায়গায় যেটা ঘাস কাটতেছে ওই। বাবা দেখো ট্রেন আইতাছে, ট্রেন, ওই যে ট্রেন আইতাছে। হ্যাঁ তোমারটা মা আইবো আরো পরে। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? একটু পরে আইবো। তোমার টাম্মা ঢাকা গেছে না, ঢাকা থেকে আইবো আর কয়েকদিন পরে। তোমার পিসা অসুখ, যে পিসারে দেখতে গেছে তার দিক। অসুখ থাকলে একজনের দেহন লাগে না বাবা? তোমার পিসা তো অসুখ, পিসারে দেখতে গেছে। তুমি যাইতা? তুমি একটু বড় হইলো বাবা, পরে যাইবা না? আমরা ট্রেন দেখতে আসলাম বাবা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হইয়া চলি। হ্যাঁ এটি কিছু না, এটি কিছু না। যাও 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 যাও, আমি তো বাড়ির যাই গিয়া। যাও টিম টিম টিম, যাও বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। বাবা এই যে দেখো পিঁপড়ার সম্মেলন চলতেছে। তো সকালের কাম টাম শেষ করে আসি, মায়া বাতাসের মধ্যে বসে। না নৌকা মানে এলে, খালি নৌকা মানে এল। তো সকালে উঠে ভরাত বইছো? যাও রাইতের ভরে ভরাত বইছো? হ্যাঁ খালি কথার মধ্যে ফেস লাগে। সকালে হইলে দুপুরে দুপুরে বসছি না আমি। আমি তোর ভরতে দিছি না কবে। মিছি কথা কইও না। বড় ভাইছে এদিকে ঘাস কাটতেছে। ভাই বইছো, জুহে ধরবো তো। হ্যাঁ জুহে ধরবো, জুহে ধরবো। গুগু হাকি ডাকতাছে। মাছুপটি কত সুন্দর। চলে ওইটা কেউ ঘাস কাটতেছে, কেউ আপনার ক্ষেত সাফ করতেছে, যে যার ব্যস্ততার মধ্যে আছে। আসলে সকালের ভিতরে এই কাজটি না করলে আসলে কামের কোনো ভাব পাওয়া যায় না আর কি। আমারও যখন গরু আছেন তখন আমিও করতাম, মানে তো আর গরু নাই গে। তবে ভগবান যদি দেয় কোনো এক সময়, যদি টিয়া পয়সা হয়, তাহলে আবার কিনবাম একটা গরু। গরু ছাড়া মনে করেন যে উন্নতি করার কোনো ভাব নেই। আমরা গ্রামের মানুষের ব্যবসা কইন, যে কোনো কিছু কইন, খাইটে লেভেল তাহে। তাইলে মনে করেন যে আপনার একটা গরু থাকলে এটা তো দিন দিন বাড়ে। 10,000 টাকা দিয়ে কিনলেও মনে করেন যে কথার কথা 1 বছর পরে 20,000 টাকা হয়। তাতে তো আমার না, তাতে তো আচ্ছা মেলা তৈরি হচ্ছে কলার বাঁশের খোল দিয়ে আর কি। এটি দিয়ে বালা সুন্দর জ্বলবো, আর এটি দিয়ে রান্ধতে আমার কাছে ভালোই লাগে। এটি থুয়ে দিলে পরে আর কি বর্ষাকালটা তো যাইতে গেছে, আর 1-1.5 মাস আছে পরে আর কি বাইরে চুলা ফাইতিয়া পরে রান্না করেন যে। বাবা এটা কিন্তু আস্তে আস্তে কাটা বিনবো তো, এর মধ্যে কাটা লেগে থাকে কিন্তু। আমার ভাগ গেছে টুকানি লেগে,
বাজারের ভিতরে গেছে গা। আয় এদিকে আয়, আস্তে আস্তে আয়। এনে শুরু খাসা একটুখানি বইরে হতেছে আকারে কি সুন্দর পড়ে রয়েছে মেলাটা। সীমাও ডুহাইতেছে পারলে বলা বাতাসে পড়তেছে আর কি কুলটি। নিচে তৈলেও সমস্যা নাই, ভরে নন যাবো আস্তে আস্তে। আর দেখো ঝুক টুক ধরে নি বাবা, দেখো নিচে ডিজে দি পড়ছে, এদিক তো তুলিয়া সীমা হইতা না ওই যে ইসা দেখ কতটা পড়ছে, এই যে শিহর মধ্যে এই হিন্দা দলক না ইসা হিন্দা 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 তাওক হিন্দা টিয়ার একজনে নিব না বে, আমরা নিলে কি বইবতে, আমরা সামনে যেটি আছে এটি নিতে তাই। ওই রাঙাদা কিতা টুয়াইতাছে। হ্যাঁ এনে জমা হইয়া তো এন থেকে পরে নন জীবনে তো হ্যাঁ এটা তো ভাগ হইতা গন্ধ করবি বাবা। এই যে ইসা দেখো কত, তাই যে এই যে ইন্দা হিন্দা কতটা আছে। সীমা এনে ঝুঁক আছে, তুমি এন থেকে সরাই এলো বেটি, সরাই এলো। হ্যাঁ ইন্দা মেলাটি পরিষ্কার জাগড়াত নেও বানাইলে। হ্যাঁ এনে জমা হচ্ছে তো। আরে আমরা খেত নিয়ে বুধ হালকা কালি একটু রোদ লাগাইলি বাবা, দেখবো যে এটি শুয়ে আছে, এটি বাঁশের খুল আর কি। এই যে মেলাটি আজকে আমরা জঙ্গল টুকাইতাম আইছি। হ্যাঁ রাঙাদা দেখছো কত বড় লাকড়িটা পাওয়া যাচ্ছে। এই যে রাঙাদাও আইছে এদিকে, তো রাঙাদাও লাকড়ি টাকড়ি ভাও করতেছে। এই যে আমরা কুল টুয়াইতাছি, রাঙাদা লাকড়ি টুয়াইতাছে। হাই তোর রাঙাদা লাগে, তোর জাডা না? আমি রাঙাদা কই, আমার বাই লাগে যে, তোর তো জাডা লাগে। দূরে 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 হ্যাঁ আল্লাহ তুই পিকনিক। হ্যাঁ এনা পিকনিক করবা বাগের থেকে লাকড়ি হয়ে যাবে পিকনিক ওইলো পিকনিক তো আমরা ডেলি আমরা কাঁচা নাই দেখে আপনার বেটাগিরি হতাছি। খারা 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 তুমি তো আমি লে যাইতাছি, শোল কাজ যাইব নাইলে তুমি স্নান করে আলছো। ইসায় একটা বুড়া লাকড়ি আছে, লাকড়ি ডানিস ওই যে বুড়া লাকড়ি অর্ক দাঁড়ায় রয়েছে। এদিক দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরে আন্দার মতন ঝুলা বাতি খাইবে বলে। আমার নাড়ে আছে, আমি একটা নাড়ি খাইছি। তো আমি মনে হচ্ছে 3 বারে নেন লাগবো।
বাবা মা তোমার এত কাটা বিনবো এটির মধ্যে আপনার কাটা আছে বাঁশের তো দাদরা কাটা আছে, কাটা গিয়ে বিন ধরে হাতের মধ্যে। এটির লেগে অনেকে এটি অপছন্দ করে, কিন্তু এটি জাল ধরানির লেগে এরপরে মনে হয় যে নিবা ফাটকুড়ির মতো জ্বলে এটি। ফাটকুড়ির মতো জ্বলে এটি। ফাটকুড়ি বলতে ফাটশোল আর কি, যে যেটা কয় আর কি। অনেক জায়গায় তো অনেকটা কয়, হ্যাঁ যে যেটা কয়। এটি তো এদিকে তো এরকম পরে ই করবো। হ্যাঁ সত্য না ফালা এই তো আচ্ছা যাও পর আনন যাবো না এই সাইডে লই আয় নেলে এখন আসি আমি লাগি দোস্ত তোমার মনে হইতেছে কিরকম মনে হইতেছে কৃষ্ণ দে তো লইয়া যায় জলের মধ্যে খাঁচার মধ্যে এরকম মনে আমি কি তো করি তুমি এই ভগবান তোমার আমার যুগে আছে হ্যাঁ যুগে আছে আমার ডর লাগতেছে কারা 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 কিচ্ছু মাঝে ডরাইয়া মোবাইল টোবাইল ফালাইয়া দূর জুয়ের লাগিয়া জু কত নি ডরা আমরা গ্রামত আই না বেকলরা জু কত ডরে এটা বুঝছো এটা তুমি যে নয়া নয়া যে ই করছো যুগটা এনো কি গেল এটা বায়া বায়া গেছে আমার মনটা ফুলের উপরে আছে মানে ফুল দিতে আতলে লই আইছি হ্যাঁ ভাই আমার শৈল ইটছে এটা অন রক্ত হ্যাঁ কিতা মজা আনতাম এটা খাইতা একটা ছেলে খাইতে স্কুলেতে দেখছে মেলাডি হয়েছে তো এই দিয়ে আপনার একটু এবার রাখছে আর কি, মাঝে মাঝে একটু একটু ভিজা আছে। তো এটি নিগড়াই দেবো গা, যখন রোদ উঠবো তখন আর কি লাইটে দিব সুন্দর করিয়া। তো যাই হোক আমরা বলতে আমি যাই আর কি অন্য 8টার কাছাকাছি বেজে আসছে, কিছু টুকটাক বাড়ির কাম টাম করলাম। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দোকানে চলে যাই, দোকান দাও তো ঠিক রাউন্ড লাগবো, পরে আবার দুপুরে বেলা আয়াম বাড়িতে। খেতটা এই সাইডটা একটু সাফ করতেছে, দিলা দিলা এটা ডেঙ্গা মূলা গোড়া যদি চিত্রে দেওয়া যায়। আচ্ছা আস্তে আস্তে হইতে থাক কয়েকটা মনে হয় হঠাৎ বৃষ্টি ফুটা পড়লে গোটাই লাগাইলে পরে জ্বালা দিয়ে উঠতে পারবো। হ্যাঁ ডেঙ্গা আর হেডের মধ্যে দিয়ে আমি মূলা দুইটা আপাতত সাফ করে দিতেছি। আপনার মরিচের চারা, বেগুনের চারা, টমেটোর চারা এটি এখনো উঠছে না, এটি কয়েকদিন পরে উঠবো, 1 মাস সময় লাগবে উঠতে উঠতে। আমি 1 মাসের ভিতরে মনে হয় যে হিন্দা জায়গাটি সাফ করবো, আর ইন্দা মনে হয় যে বুঝলে শাকসবজি লাগাইলে আস্তে আস্তে বাজার থেকে কিনে আনন লাগে, নিজে মারাই খাওয়ার শান্তি তো আলাদা। এটার মধ্যে সার নাই, কীটনাশক নাই, কোনো ঝামেলা নাই, যাই হইলো সার দিলে হইতো আছেন বেশি, সার দিতাম না হইব কম, এটাই ভালো। আর আমার ক্ষেত লাগাই আছে, আমার এনে আপনার ট্রাক্টর আয় না, ট্রাক্টর দিয়ে আলবাইলে ক্ষেতটা একটু শক্তিশালী হয়। মানে এই আলবাইয়ের তো আমার কোনো সুবিধা নাই, গাড়ি কোনো আইন দিত না, কুদাল দিয়া কুবাইয়া ই করার লাগবে, দমটা বাইরে এরপর কি দম বাড়িল করার নাই। এদিকে ফাতা লাগানি হয়েছে, ফাতা দিয়ে এক সাইডে যে রেখে দিতেছে, এদিকে রাঙাদা ঘাস কাটতেছে, অনেক দিক দিয়ে যদি কুবাইলে পরে তার গাছটি কাঁচা থানা রাঙাদা আগে গাছটি কেটে আলতেছে আর হ্যাঁ ইন্দা কুবাইতেছে। এটা পরে আরেকটা কূপ দিলাম, এটি গুড়া করান লাগবো। হ্যাঁ গুড়া করে তেলে তুমি গুড়াটি সংগ্রহ করে লিও আগের থেকে। হ্যাঁ বলতে তো এটা একলা মানুষ না, হ্যাঁ তো আর প্রত্যেক দিন লাগতো তো না, হঠাৎ যেদিন মনে ধরবো আর কি, সময় পাই সুযোগ বুঝছে। হ্যাঁ সময় সুযোগ বুঝছে এই করান লাগবো। গাছ কাটতে গাছ কাটে মাইছে গুড়ির থেকে কাটে খালি আটটা গুড়িটা ঠিক মতো কা মাটি লইয়া গাছ কাটলে গাছটা মোড়া দেয়, বলে তো দই বলবে জলের মধ্যে নিয়ে মা কিতা খালি পুষ 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 কি তো করে হ্যাঁ তোমার দিকে আসি, তুমি ইটা দিতেছ
কৃষি করতে গেলে বিরাট কষ্ট, বালা জিনিস খাইতে গেলে প্রচুর কষ্ট করন লাগে, কষ্ট ছাড়া তো হয় না। কষ্ট করলেই তো সুখ মিলবো, ভুক বলে সেটা মরবো। রাখা আমার একটু একটু সাহায্য দিয়েছে কতটা জায়গা ও আমার কাম আছে আচ্ছা বালা কইম যে রাঙা দা বিয়ালি ডাঙ্গা নেকা এই বেলা কইতে দিলা এর মাটিটা ও এটা শুধু আর দেখো আমার কি দেখো হঠাৎ করে মজি হয়েছে, হ্যাঁ খেত সাপ করতো, কুদাল দিয়ে লেগেছে, আমি নিজেও জানি না। আয় এই বাজার থেকে কুদাল দিয়ে বেরিয়ে হয়েছে। এবার বাবা গরু ঢুসি দিব যায় না, সময় এলো খাই আসলাম, সময় হয় না। মা আমার কি দেখো আমি তো তুমি কি করো? হ্যাঁ ইটা দিতেছে জলের মধ্যে, মাটিটি ভাড়ায় না, মাটিটি দরকার আছে, মাটিটি দরকার আছে। এটা বলে লাগতেছি ও ফালায় না বাবা, কষ্ট করে করতেছে না। এটা আমরা মালিটা কুবাই রাখতে দিতাছি, এটা যে ঝাড়টা আছে এটা সারিয়ে দিব। আমার কাম করে না বাবা আচ্ছা কি দা তোমার কথা শুনে আসে। কইতাছে হইলো হে প্রভু প্রেমানন্দ এ কিয়া হুয়া, এটা কইতাছে গামছা বে খুল গয়া কিটা জানি কয়টা এটা কি হওয়াগা আমি রান্না করি বাবা দূরা দেখো কুদাল দেনে কুবাইতেছে। আজকে যতটুকু করছি অতটুকু করে সীমাবদ্ধ থাকবো, পরে কালকে আবার এই সকালে উঠে আর একটু যদি বাড়িতে করবাম, কাফের কিছু নাই তো, নিজের কাম আস্তে ধীরে করলাম। কাম করলে কি করবো কি জমাই ঠিয়া জমাইবে কাম করিয়া, আচ্ছা জমাইবে না আমরা ডিও হয়ে আছে আস্তে আস্তে বস্তার ধরে তোল লাগবো। তো সীমা মাটি দিয়ে চাইছা তুইছি ঘাসের, এই মাটি দিয়ে আপনার তুলে তুলে তুইতেছে আর কি, আমার শরীরে একটু ল্যাংড়া হয়ে গেছে। কানা লেগে উপরে দেওয়ার লিব। হুম হ্যাঁ দিয়ে লিব, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা দেখবা না শক্ত হইব, সাইড করে যাও। চাপা দিলি চাপা দিয়ে আস্তে আস্তে তো, হ্যাঁ চাপ দো না এটা করে না, চাপ দো চাপ দিয়ে তো এটি হলো নাইলে দিনটার অবস্থা খারাপ করে ফেলছে, পরে যদি আবার ইয়ে আয় রে বৃষ্টি হ্যাঁ হ্যাঁ চুকাইতাছে। যা যাই তুই এটা যা গোড়া যা যা, সারা দিনটা বড় আছে এই খালি আছে শয়তানি। তো দাদা ভাই দিদি ভাইরা আইছিলাম নদীর পাড়ও আর কি, তো নদীর পাড়ে একজনে ডাকছি না আইছিলাম, নদীর জল কতটা কমে যেতেছে আস্তে আস্তে।
আস্তে আস্তে অনেকটা জল কমে আছে। জ্বালাচ্ছারও আস্তে আস্তে সবাই নিতেছে গা। এদিকে আস্তে আস্তে ফসকিসি শুরু হইব আর কি। এদিক দিয়ে মাছ টাছ মারে সবাই আস্তে 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 সব সাপ টাপ করে ফসকিসি লাগানোর আস্তে আস্তে চেষ্টা করবো আর কি সবাই। প্রচুর ফাঁকিয়ে না আপনার দৌড়েওয়ালা রেস্ট নেই। এই জায়গাটার মধ্যে একটু ঠান্ডা লাগে তো এই কারণে। এই যে আমরা শ্মশানঘাটের এদিকে দেখা যায় ছাগল দিকটা দিছে, আস্তে আস্তে ছাগলে রাখাইতেছে, সব সুবিধা করতেছে আস্তে আস্তে শ্মশানঘাটটার এদিকে। তোমরা তো দেখা যাক করে তলে ঢুকেছ কিও ছাগল। মা রক্ষাকালী যদি শ্মশানকালী যদি কৃপা করে তাহলে আপনার হয়তো দুর্গা পূজার 1 সপ্তাহ পরে হয়তো আপনার কাজে ধরার সম্ভাবনা আছে আর কি, উপরের চালটা লাগানির যদি মার ভাগ্যে থাকে আর কি। এদিক দিয়ে দেওয়া যায় সবাই এই যে বসি বাইতেছে, ওই যে এই পারে বসি বাইতেছে, কেউ বাইর বাও করতেছে ইসা মাছ মারণের লেগে আস্তে আস্তে। মূলত আমরা নদীর পাড়ের এই দৃশ্যটি আপনার কাছে কেমন লাগে দয়া করে আপনারা কমেন্টে কিন্তু জানান যে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলা কেমন লাগে দয়া করে আপনারা জানাবেন কমেন্টে। যে ক্ষেত আস্তে আস্তে কালো হয়ে আইতাছে, আর কয়েকদিনের ভিতরেই হয়তো একটা বৃষ্টি বাদল হইলেই ভাই আপনার ক্ষেতের মধ্যে থুর ধরা শুরু করবো আর কি। এই ক্ষেত কাটটা আর একবার সবজি চাষ করবো আর কি, অর্থাৎ কোনো কিছুই আর মনে করেন যে বাদ দেয় না আর কি। এই এক কাটা ক্ষেতের মধ্যে যা হয় সব কিছুই করে। তো এই যে গড্ডা দেখতেছেন, এই গড্ডার মধ্যে বেগুনের বীজ পালাইছে আর কি। তো বেগুন বৃষ্টি বাদলে যাতে না ধরে এই কারণে গড় দেওয়াতে দিছে আর কি। এই যে আস্তে আস্তে দেওয়াতে দিছে, আবার সারা উঠলে পরে এটি সব খুলে দিব আর কি। প্রাকৃতিক দৃশ্যগুলা কত সুন্দর লাগে দেখছুন। গ্রামরা মূলতই অনেক সুন্দর দেখতে, খুব সুন্দর, রূপকথার গল্প হল্লাহান, কত সুন্দর গ্রামটা। একটা রাজান ফিরে আছে গা, তো বাজ্যাং গা অনেকক্ষণ বাড়িতে আসছিলাম। নদীর পাড়ের রাস্তা তো এখনো হয়েছে না, মনে করেন যে আপনার কাঁচা আইল তো এই যে ফেক পাড়াই যাওয়ান লাগে যে এটা। আচ্ছা আপনারা ছোটোবেলা মনে করেন যে এরকম ক্ষেত আইল পাড়ায় আইসুন না, কমেন্টে কিন্তু জানেন যে যারা এখন শহরের ব্যস্ততার ভিতরে থাকেন বা বিদেশ থাকেন তারা তো এই আইলগুলো একসময় পাড়াইছেন ছোটোবেলা। বাবারই তাইলেও তো এরকম দৃশ্য দেখেন শহর থেকে বা বিদেশ থেকে যখন বাড়িতে আইন। শাপলা ফুলের কলি ধরছে, কালকে অনেকটি ফুল ফুটবো। এটি দিয়েও কিন্তু বড়া খাওয়া যায়, জার্মানির ফুল। ভাই গাছ দিতেছে আস্তে আস্তে আছে আর কি। আজকে কি তার আনছিল সীমা? আজকে আনছি মূলা, বেগুন, আলু দিয়ে কয়েকটা কেসকি শুটকি আছে দিয়ে শুটকি তরকারি আর মুসুরির ডাল আর একটু মাছের তরকারি আর হ্যাঁ একটা শাক দিয়েছেন যে শাক দিয়ে ডাল কালকে থেকে হইতেছে ডাল দিয়ে খাইবো। ডাল আনছি আমার ডাল ভালো লাগে, অনেকটা জ্বালার মধ্যে হচ্ছে না, আমি শাক দিয়ে বাইল দিয়ে কষলে খাওয়া হইতেছে। খাও তো যাই হোক, দাদা ভাই দিদি ভাই ইশা খাইছে? আগে খাইছি খাওয়া দিয়ে আমি দিলাম। তো যাই হোক দাদা ভাই দিদি ভাই, আজকে আর ভিডিওটা লম্বা করবো না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে। আর আপনারা দয়া করে আমাদের পাশে থাকবেন।